অংশগ্রহণ। এই মাঠটাকে আসলে এত সুন্দর লাগছে যে এতগুলো খেলোয়াড়, এতগুলো টিমকে আমরা দেখে আমরা আসলে অনুপ্রাণিত হই যখন আমার এই তরুণ ছাত্র সমাজকে দেখি তারা এরকম একটি উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছে। এই জন্য আমরা তখন উজ্জীবিত হই। আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণরাই হচ্ছে আমাদের এই জাতির ভবিষ্যৎ এবং এই তরুণরাই আমাদের জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। যারা আজকে এখানে এই মাঠে আমরা খেলায় অংশগ্রহণ করব, আমাদেরকে মনে রাখতে হবে যে এই খেলা, আমাদের এই ফুটবল, বিশেষ করে এই ফুটবল খেলা আসলে আমাদের জীবনের মতোই। আমাদের জীবনে যেরকম উত্থান পতনের সময় আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে চাই, ফুটবল মাঠেও ঠিক তেমনি। আমরা যখন দলগতভাবে খেলি, আমরা দলের জন্য খেলি, তখন আমরা দলের একটা লক্ষ্য নিয়ে খেলি। আমাদের জীবনেও সেরকম একটি লক্ষ্য থাকতে হবে। আমরা এই ফুটবলের মাধ্যমে, যে কোনো খেলার মাধ্যমে আমাদেরকে এই খেলাগুলো একদিকে যেমন আমাদেরকে কিভাবে জয়ের আনন্দ উপভোগ করতে শেখায়, ঠিক তেমনি আমাদেরকে পরাজয়ের কে কিভাবে মেনে নিতে হবে সেটিও শেখায়। এর পাশাপাশি যে টাফ মুহূর্ত, জীবনের সমস্ত সময়গুলো কিন্তু একই রকম হবে না। জীবনের যে চ্যালেঞ্জিং সময়গুলো আছে, সেই চ্যালেঞ্জিং সময়ে আমি কি সিদ্ধান্ত নিব, আমি কি ধরনের আচরণ করব, সেটিও কিন্তু এই খেলার মাঠ আমাদেরকে শেখায়। সুতরাং এই খেলার গুরুত্ব অনেক বেশি। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছে, আমি জানি যে জয় পরাজয় মিলেই আমাদের এই খেলা, এটি আমাদের একটি শিক্ষা। এই শিক্ষা থেকে আমাদের আগামী দিনে আমরা কিভাবে আমাদের এই যোগ্যতাকে আরো বাড়াবো, কিভাবে আমাদের দক্ষতাকে আরো বাড়াবো। পৃথিবী এখন অনেক এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে এখন আমরা এক সময় আমরা ইউরোপিয়ান লিগ দেখতাম, তাদের যে খেলাধুলা দেখতাম, এখন বর্তমান সময়ে দেখি এটার যত উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে, আমাদের কিন্তু সেইভাবেই উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে। আমরা যদি আমাদের দক্ষতাকে না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা বিশ্ব মঞ্চে কিন্তু দাঁড়াতে পারবো না। আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের জনগণ, তাদেরকে নিয়ে বিশ্ব মঞ্চে দাঁড়াতে চাই। আমরা আমাদের বাংলাদেশকে একটা বিশ্ব আসনে, শক্ত অবস্থানে আমরা বসাতে চাই, এবং সেটি সম্ভব আমাদের সকলের কমিটমেন্টের মাধ্যমে। এখানে যারা খেলার মাঠে যারা এসেছে, আমি বিশ্বাস করি তাদের এই খেলার প্রতি অনেক বেশি কমিটমেন্ট থাকবে। মনে রাখতে হবে যে তার স্বপ্ন এবং তার কমিটমেন্ট এবং তার প্রত্যয়, এগুলো মিলেই কিন্তু তার সফলতা। সুতরাং আমরা যদি আমাদের মধ্যে যদি স্বপ্ন থাকে, আমরা যদি স্বপ্ন দেখতে পারি, আমরা যদি সেই স্বপ্নের জন্য কাজ করতে পারি, আমরা যদি হার্ডওয়ার্ক পরিশ্রম করতে পারি, তাহলে আমরা সফলতা পাবো। আমরা এখানে দেখে শুনেছি যে স্কুলের শিক্ষার্থীরা এসেছে। আমরা শিক্ষক যারা, সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এসেছেন, তাদেরকে আমরা বলবো যে আপনাদের প্রত্যেকটা শিক্ষক তারা হবেন অনুকরণীয় ব্যক্তিত্ব, তারা হবেন অনুসরণীয় ব্যক্তিত্ব। তাদেরকে অনুসরণ করে আগামী সমাজ গড়ে উঠবে। আমাদের আগামী প্রজন্মের পথ চলা তৈরি হবে। আমরা সেইভাবে একটি দেশ আমরা করতে চাই। আমরা এই তরুণ যারা এখানে আজকে অংশগ্রহণ করছে, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা বিশ্বাস করি যে এই খেলার মাধ্যমে এই বলখালী একদিন ফুটবল অঙ্গনে বাংলাদেশের নেতৃত্ব দিবে, এবং আমাদের এই তরুণরাই একসময় তারা বিশ্ব আসনে বাংলাদেশকে নিয়ে যাবে। কারণ এটি অসম্ভব বলে কিছু নেই। আমরা দেখেছি পৃথিবীতে অনেক খেলোয়াড় যারা তার দেশের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। আমরা যদি ব্রায়ান চার্লস লারার কথা চিন্তা করি, সেখানে দেখবো ওই দেশটিকে কেউ চিনত না, কিন্তু একজন খেলোয়াড় সেই দেশটিকে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছে, সকলের কাছে পরিচিত করেছে। এরকম আরো অসংখ্য খেলোয়াড় আছে। আমাদের প্রত্যেকটি খেলোয়াড় আজকে যারা এখানে এসেছে, তারা তাদের সেই যোগ্যতা রয়েছে, এবং কিন্তু আমরা যদি আন্তরিকতা এবং কঠোর পরিশ্রম করি, তাহলেই আমরা আমাদের দেশকে সেই ব্রায়ান চার্লস লারার মতো বা অন্যান্য খেলোয়াড়, সচিন তেন্ডুলকার বা ম্যারাডোনা, মেসি, তাদের মতো আমরা বিশ্ব অঙ্গনে তুলে ধরতে পারবো। আমরা তো সেটি তুলে ধরতে চাই। আমরা আমাদের এই তরুণদেরকে কাজে লাগাতে চাই। আমরা শুধু মনে করি না যে শুধু আমাদের একটা সেক্টর নিয়ে কাজ করতে হবে। আমাদের যেরকম পড়াশোনা নিয়ে আমাদের কাজ করতে হবে, পাশাপাশি আমাদের খেলাধুলা নিয়ে কাজ করতে হবে। আমাদের সংস্কৃতির অন্যান্য যে অংশ আছে, সেখানে আমাদের বিকশিত ঘটাতে হবে। জাতির প্রতিটি সেক্টরের বিকাশ ঘটলেই আসলে জাতি পুরোপুরি প্রস্ফুটিত হবে। সুতরাং আজকে এই যে একটা আয়োজন এখানে করেছে উপজেলা প্রশাসন, এবং আজকে অন্যান্য যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।